না আমাদেরও বেলা হয়েছে, কথা বলার জন্য এক্সট্রা রুমে দেওয়া হয়েছে, না আমরা কথা বলি না। তাছাড়া আমার জামাই বলছে, আমার জামাই একটু মানে এমনি তো দেখেন মহিলা মানুষ দেখলে আমার জামাই কেমন করে, রোডেও যদি এই যে হোটেলেও যদি মহিলা মানুষ যায়, মহিলা মানুষের এনে কি না একটু লজ্জা টাইপের মানুষ, মানে মহিলারা বেশ একটা করে না। না পারিবারিক ভাবে আমার শাশুড়ি আর কি, আমাদের গার্ডিয়ানেরা মিলে বিয়ে হয়েছে। কে দেখেছে আপনাকে সর্বপ্রথম? আমার শাশুড়ি। দেখার পরে কি হলো? আমার শাশুড়ি দেখছে, শাশুড়ির পছন্দ হয়েছে, তারপর আমার মেয়ে আমার মিজান সাহেব গেল, তখন ওনারও পছন্দ হয়েছে, তারপর আমরা আমাদের বাড়ির থেকে লোক গিয়ে একেবারে দেখছে কি হ্যাঁ সবারই পছন্দ হয়েছে, এর পছন্দের কারণে আর কি বিয়ে হয়েছে। আপনার শাশুড়ি পছন্দ করে আপনাকে কি প্রথম দিন কি দিয়েছে? প্রথম দিন কিছুই দেয় না, পরের দিন আর কি গিয়া 1005 টাকা দেওয়া হয়েছে। যখন আপনি মিজানকে দেখেছেন? জি না আমি ওনারা দেখি না, বিয়ের আগে গেছিল একদিন আর কি দেখা করার জন্য। বিয়ের আগে দেখেননি? না মানে বিয়ের পরে আর কি দেখা হয়েছে। বিয়ের আগে আপনি না দেখে তাকে বিয়ে করেছেন? আমার গার্ডিয়ান রাজি, তার আমিও রাজি আর কি, অনেক শরম পায় তখন, তারও প্রথম ছিল শরম, তারও বেশি পাওয়ার কথাই ছিল না, উনিও কিছু বলে না আর আমিও কিছু বলি না, আমি উনারা দেখিও না। উনি এরকম একটু লজ্জা বেশি, মানে মহিলাদের সামনে কথাবার্তা একটু কম বলে। আমরা এই যে আমার বোনেরাও যদি যায় তাও অনেক দেখলে শুধু আপু ভালো আছে নেই, হ্যাঁ ভালো, দু এক সময় দেখলে বড় জনের দেখলে তো কথা বলে না। এই যে আমাকে বাসায় যদি আসে আমার বড় বোন, শুধু একবার দেখলে কেউ কিরে কে আমার বোনে যদি কেউ কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি ভালো আছেন নি, বাস এই 8 দিনের ভিতরে বাসায় আইব না। মানে আপনার বড় বোন তো মিজান ভাই জ্যাঠশাই। জি কি রে, এটা তো তুই টাঙ্গারি ভাষা কেন? না আমগো বাসায় আমগো গ্রামে এমন হয়, মানে বড়রা তুই করে বলতে পারে, সমস্যা নেই। বড় বোন কি বলে ডাকে? আপা ডাকে, আপা আপনি করে বলে, উনি বড় সম্মান দিয়েই বলে। আচ্ছা মিজান ভাই শালি কয়জন? একজন, আমার ছোট বোন একজন, আমরা 6 বোন 1 ভাই। 6 বোন 1 ভাই? জি। আচ্ছা তাহলে মিজান ভাই শালি একজন? জি আমি 5 নাম্বার আর কি। না আমি ঘরের বউ আর কি, বউ আমরা এটা যত জায়গায় যাক, এটা হয়তো মানুষ প্রথম দেখলে একটু আনইজি লাগে, পরে আর কি এটা স্বাভাবিক। আমি তার প্রথম না, আমি তো আজকে অনেক বছর বিয়ে গেছে, এখন আর কি এই দিন আছে, ঘরের বউ তো বউই আর কি, বউর সাথে আর লজ্জা পাইলি কেন না পাইলি স্বাভাবিক। কালকে কি গেন্দা ফুলের মালা নিয়ে যাবেন? না গেন্দা ফুলের নিতে হইব না, এমনি যাবো। গেন্দা ফুল হইলো আমার স্বামী, না হইলো হে আমারই তো, লোক তো বাসায় আসবে না। আজ নয়, এখন আর কি বাচ্চা 3 জন হয়ে গেছে, কয়দিন পরে শাশুড়ি আর এই আর কি এখন আর আছে। তো যাই হোক, এখন মিজান ভাইকে নিয়ে কালকে কি এখানে আসবেন না গ্রামে যাবেন আগে? না এই জায়গায় আসবে, ওনার সব মানে রয়েছে এই জায়গায়, হয়তো মনটা খারাপ হয়ে যাবে, হোটেলটা থাকবো না এটা শুনলে, শুনছে কিনা জানি না সঠিক, কালকে হয়তো আসলে। মিজান ভাইয়ের হোটেলের ওখানে দেখি যে এখন হাড়ি পাতিল দিয়ে অনেকে ভাত বিক্রি করছে বা তো এগুলো করছে, এখন সেই জায়গাটা কি মিজান ভাই আবার ফিরে পাবে নাকি না? তা বলতে পারি না, উনি আসে না, ওনারা তো বললো যে ওনারা ডাক্তার বাড়ি ফাউন্ডেশনের তানে অসহায় মানুষের খাবার বিতরণ করে, বলছে তো যে মিজান ভাই আসলে আর আসবে না ওনারা। যাক আল্লাহ ভরসা, রিজিকে মালিক আল্লাহ, যার যার রিজিক আল্লাহ বরাদ্দ করিয়ে দিছে, কে কার কোন দিক দিয়ে রিজিক আসবে আল্লাহ ভালো জানে। আপনি বলছিলেন যে মিজানকে নিচে আমরা অসন্তুষ্ট না, কিন্তু এইভাবে যে একটা প্ল্যান করে তাকে দোকান সরিয়ে দেবে এটা আমরা কখনো ভাবিনি, এই বিষয়টা আপনি একটু বলবেন। না আমরাও, আপনারা ভাববেন না, আমরাও তো কোনোদিন ভাবি না, আমার জামাইও তো কোনোদিন ভাবে না, যেন একটা সুতা দিয়া ভিতরে ঢুকাইয়া দিয়া আমাকে হোটেলটা এইভাবে ভাঙ্গিয়া দিব। যাক সিটি কর্পোরেশনের জায়গা ভাঙ্গিয়া দিয়েছেন, তো আর কিছু করার নাই, আইনের ঊর্ধ্বে আমরাও না, আইনের ভিতরেই আমরা।